গ্যাসের কথা বলা হচ্ছে, এটা মানুষ ভোগান্তিতে আছে। সরকারের সমালোচনা করা যাবে না বা তার বিরুদ্ধে কর্মসূচি পালন করা যাবে না, কিন্তু এখনই যদি সচিবালয়ের মতো জায়গা ঘেরাও করে। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আজকে 11 দলের জামাতের নেতৃত্বাধীন যে 11 দল রয়েছে, সেই 11 দলের সচিবালয় ঘেরাও কর্মসূচি আমরা দেখেছি। দিনভর সচিবালয় ঘিরে সকাল থেকেই একটি উত্তেজনাকর পরিস্থিতি, চারদিকে পুলিশ মোতায়েন। এমনকি পরিস্থিতি হলো যে 11 দলকে জামাতের নেতৃত্বে সচিবালয়ের মতো জায়গা ঘেরাও করতে হবে, কিংবা এরকম একটি রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে হবে। আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আমার দুইজন প্রিয় সহকর্মী, আলোচক এবং যারা দেখছেন এই অনুষ্ঠান, সকলকে শুভেচ্ছা। এটা আমার মনে হয় যে প্রথাগতভাবে যে বিভিন্ন রাজনৈতিক দল, আমরাও আমাদের সময়, ছাত্র রাজনীতির সময় পরে গত 18 বছর সুনির্দিষ্ট এবং ব্যর্থ একটা শাসক যারা গণতন্ত্র হত্যা করছিল, তাদের বিরুদ্ধে আমরা নানান কর্মসূচি পালন করেছি এবং তাদের পদত্যাগও দাবি করেছি। এবং সেই সরকার 24শে গণঅভ্যুত্থানে বিদায় নিয়েছে, শেখ হাসিনার সরকার। কিন্তু একটা নির্বাচিত মানুষের ভোটের প্রয়োগের মধ্য দিয়ে এখন একটা সরকার জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে ক্ষমতাসীন 6 মাস বোধহয় চলছে। তো আমি বলছি না যে সরকারের সমালোচনা করা যাবে না বা তার বিরুদ্ধে কর্মসূচি পালন করা যাবে না, কিন্তু এখনই যদি সচিবালয়ের মতো জায়গা ঘেরাও করে, আর আমরা জানি সবাই যে সচিবালয় ঘেরাও যদি সেইভাবে উদ্যোগী হয়, তাহলে পুরো ঢাকা শহরটাই কম বেশি থমকে দাঁড়ায়। ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তো হ্যাঁ, চলাচলের জন্য। আর এখন একটা জিনিস আছে, প্রায় অধিকাংশ রাস্তায় কম বেশি নানান সংস্থা কার্যক্রমের জন্য কাটছে, যে কারণে সেবা সংস্থাগুলোর একটি ঢোকা বেরোনো বিভিন্ন জায়গায় মুশকিল। বিভিন্ন দলের কর্মসূচি থাকবে না, তা না। যেমন প্রেস ক্লাবটায় সবসময় কর্মসূচি পালনের জন্যে সবাই বেছে নেয় রাস্তায় অথবা ভিতরে। আর তারপরে সচিবালয়ে যদি কর্মসূচি থাকে, তাহলে তো জনদুর্ভোগ একটা হবে। জামাত ইসলাম এই কর্মসূচিতে যাওয়ার আগে তাদের দাবিনামা ভিন্নভাবেই প্রকাশ করতে পারত। প্রকাশ এরকম প্রেস কনফারেন্স আছে, সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ। কারণ জামাত তো 11 দলের প্রধান শক্তি, তারা বিরোধী দলও বটে, প্রধান বিরোধী দলও বটে। তো সরকারের সঙ্গে তো প্রধান বিরোধী দলের যোগাযোগ আছে না। অন্য যে কোনো সময় থেকে এখন সরকার এবং বিরোধী দল, শুধু জামাত না, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কখনো তাদেরকে আমন্ত্রণ করে সবাই চা খাচ্ছেন, কথা বলছেন। এবং এর আগে তো তাদের বিভিন্ন নেতৃবৃন্দের নানান কারণে তাদের বাসায়ও গিয়েছে। তো যাই হোক, তারপরেও আমার কাছে মনে হয়েছে কি কি দাবি নিয়ে গেছে আমি জানি না, আপনি যদি বলতেন আরো ভালো হতো। এখানে অনেকগুলো দাবি আছে: বিদ্যুৎ, গ্যাসের সংকট, তারপরে নিত্যপণ্যের ইস্যু, গণভোট, যে বিষয়গুলো সাধারণত আলোচনায় নিয়মিত থাকে, সেই বিষয়গুলোই। যেমন বিদ্যুতের 10 দফা দাবি, গ্যাসের কথা বলা হচ্ছে। এটা মানুষ ভোগান্তিতে আছে এবং সরকার সরি শুধু করেনি, খুব দ্রুত এটা ব্যবস্থা নেবে সেটাও বলেছে, সেই আশ্বাসও দিয়েছে। হ্যাঁ, সেই আশ্বাস। যেমন গ্যাসের ব্যাপারটা আর বিদ্যুতের ব্যাপারটা খুব সেন্সিটিভ। শুধু যে বাসা বাড়িতে ঘটনা তা না, জনজীবনে যেমন প্রভাব ফেলে, উৎপাদন খাতেও একটা বড় ধরনের সংকট তৈরি করে। সেসব ক্ষেত্রে সরকারের উদ্যোগী হবে
এবং তড়িৎ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে, আমি তো তাদের সঙ্গে দ্বিমত করি না, এবং আমার মনে হয় সবাই নেবে। কিন্তু যে কায়দায় হচ্ছে সেটা একটু ভেবে দেখার অবকাশ আছে আমার বিবেচনায়। আর আইন শৃঙ্খলার প্রশ্ন যদি ওর ভিতরে কেউ দাবি তোলে, আমি তাদের সঙ্গে দ্বিমত করব না। আইন শৃঙ্খলার বিষয়ে আছে, কিন্তু তার আগে যে সরকার যে বাহিনীগুলো রেখে গেছে তার 70%ই, এমনকি সচিবালয়ের একটা বড় সেকশন, এগুলো তো সব মানে সুবিধাভোগী, গত সরকারি শুধু সুবিধাভোগী না, যত রকম গণবিরোধী পদক্ষেপ নেওয়া যায় তারা নিয়েছে। হ্যাঁ, সেইগুলো নিয়ে যদি কথা বলে, ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলার কিছু নাই। তবে জনগণের অবস্থাটাও একটু বিবেচনায় রাখতে হবে।